আজকে আমি আপনাদের দেখাবো প্রেসার কুকারে কিভাবে খুব সহজে এবং চটজলদি পনির পোস্ত বানাবেন। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য সবার ফার্স্টে আমি আমুলের পনিরের দুটো স্ল্যাব নিয়েছি, 800 গ্রাম পনির নিয়েছি। এই 800 গ্রাম পনির আমি কিউবের মতো করে কেটে নিচ্ছি। পনিরগুলোকে আমি এরকম কিউবের মতো করে কেটে একটা কাচের বাটিতে রাখছি। পনিরগুলো আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। আমি পোস্ত বাটা নিয়েছি 300 গ্রাম, প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। পনির পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবার আমি এই মিশ্রণগুলো দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা কম দেবেন, আর আপনারা ঝাল পছন্দ করলে কাঁচা লঙ্কা বাটা দেবেন। পোস্ত বাটতে আমার 15 মিনিট টাইম লেগেছে, আর এই রান্নাটা করতেও আমার 15 মিনিট টাইম লেগেছে। এবারে আমি প্রেসার কুকার আটকে দিচ্ছি। প্রেসার কুকারে ঠিক 2টো সিটি পড়বে। 2টো সিটি হলে প্রেসার কুকার নিজের থেকে যখন খুলে যাবে তখনই পনির পোস্ত রেডি। প্রেসার কুকার নিজের থেকে খুলে গেছে, আমার পনির পোস্ত রেডি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অসাধারণ খেতে হবে এই পনির পোস্ত। আপনারা গরম গরম পনির পোস্ত ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমি মোটামুটি 5-6 জনের মাপে এই পনির পোস্ত বানিয়েছি। আর আমার এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হলো। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।